যেই ঘরে একটা বেবি গার্ল জন্মাবে সেই প্যারেন্টস এত বেশি এক্সাইটেড থাকে বস্তার পর বস্তা কাপড় কিনে, তারপরে খেলনা, তারপর হচ্ছে কি বলে ইম্পোর্টেড ওই যে কসমেটিক্স, সব কিছু নিয়ে এক্সাইটেড থাকে। আর যে ঘরে পোলা জন্মায় কি কিনে তার জন্য একটা লেংটি। মেজরিটি সময় ওইটা পড়ায় থাকে না, ও নেংটাই থাকে সারাদিন। খেলনা দেখেন, খেলনা কি কিনবে? বারবি জল মেয়ের জন্য। বারবি জলের একটা ডলের মধ্যে 118 রকমের কাপড় থাকে, ঠিক আছে? আর ছেলের জন্য কি কিনবে? ওই যে ন্যাংটা খেলনা, বাঘ ভাল্লুক। ওই পোলা সারাদিন ঘরের মধ্যে ন্যাংটা দৌড়ায়, পুরা ঘর হিসু করতে থাকে, ওর পিছে পিছে খেলনাগুলো ন্যাংটা ঘুরতেছে, মনে কিছু একটা মোগলি জঙ্গলের মধ্যে ঘুরতেছে। বাবা যখন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে খেলনার দোকানে যায়, যাওয়ার পরে কি বলে, মা দেখো তো কোনটা নিবা। হ্যাঁ, ও সব খুঁজে টুজে একটা বারবি ডল নেয়, যত এক্সপেন্সিভ হোক নো ম্যাটার, দি দাও আমার প্রিন্সেস, ও খেলবে। আর ওই যে ট্যাবলেটটা খাড়া রয়েছে, ওকে বাবা পিস্তল দেন, গুলি করুম, তুই তো সন্ত্রাসী হবি। ওকে, আমরা এই পর্বে আমাদের সর্বশেষ পারফর্মারকে ডাকতে চলেছি। সে আসছে মোহাম্মদপুর, ঢাকা থেকে মেহেদী হাসান তরু। আসসালামু আলাইকুম। আগেই হাসতেছে বলার আগে। লাভ ইউ বেবি। এই চলছে ভাই। ভাই আন্না মাঝখানে হাত বইরকেন না, জিয়ান তো আইসেন হেমে যান, আন্নার বাড়ি খুবই দিয়াঙ্গ ঘর, বুঝছেন? ও আচ্ছা, যাক, আজকে আমি একটা কম্পারিজন বলি, হ্যাঁ, ছেলে আর মেয়েদেরকে নিয়ে। ধরেন সব প্যারেন্টসরা বলে না যে ছেলে মেয়ের মধ্যে কোনো ডিফারেন্ট নাই, অল আর সেম, রাইট? তাই না? তাই না? না, তাই না। যেই ঘরে একটা বেবি গার্ল জন্মাবে সেই প্যারেন্টস এত বেশি এক্সাইটেড থাকে বস্তার পর বস্তা কাপড় কিনে, তারপরে খেলনা, তারপর হচ্ছে কি বলে ইম্পোর্টেড ওই যে কসমেটিক্স, সব কিছু নিয়ে এক্সাইটেড থাকে। আর যে ঘরে পোলা জন্মায় কি কিনে তার জন্য একটা লেংটি। মেজরিটি সময় ওইটা পড়ায় থাকে না, ও নেংটাই থাকে সারাদিন। খেলনা দেখেন, খেলনা কি কিনবে? বারবি জল মেয়ের জন্য। বারবি জলের একটা ডলের মধ্যে 118 রকমের কাপড় থাকে, ঠিক আছে? আর ছেলের জন্য কি কিনবে? ওই যে ন্যাংটা খেলনা, বাঘ ভাল্লুক। ওই পোলা সারাদিন ঘরের মধ্যে ন্যাংটা দৌড়ায়, পুরা ঘর হিসু করতে থাকে, ওর পিছে পিছে খেলনাগুলো ন্যাংটা ঘুরতেছে, মনে কিছু একটা মোগলি জঙ্গলের মধ্যে ঘুরতেছে। বাবা যখন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে খেলনার দোকানে যায়, যাওয়ার পরে কি বলে, মা দেখো তো কোনটা নিবা। হ্যাঁ, ও সব খুঁজে টুজে একটা বারবি ডল নেয়, যত এক্সপেন্সিভ হোক নো ম্যাটার, দি দাও আমার প্রিন্সেস, ও খেলবে। আর ওই যে ট্যাবলেটটা খাড়া রয়েছে, ওকে বাবা পিস্তল দেন, গুলি করুম, তুই তো সন্ত্রাসী হবি। রাস্তা দিয়ে দুইটা মেয়ে হাত ধরে যাচ্ছে, লা 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 লা, হ্যাঁ, কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ ওকে। আর দুইটা ছেলে যদি একসাথে হাত ধরে যায়, পাশে দিয়ে কি করবো, ছাইয়া। দুইটা মেয়ে যাচ্ছে রাস্তায়, একটা কুকুর, কুকুরটা দেখলে কি বলে? ফারিয়া আপু কি বলেন? আল্লাহ কি কিউট, ও মাই গড, তাকিয়ে আছে, দেখো বেবি চাই, ওরে বাবা চাই, কিছু না, তাই না? একটা পোলা দেখলে কি করবো? কুত্তাটার দিকে তাকায় থাকবো, কুত্তা যখনই তাকাইবো পোলা করবো ঘেউ ঘেউ। কুত্তা কনফিউজ হয়ে যাবো কুত্তাটা কে। ধর একটা গ্রুপ অফ মেয়েরা, হ্যাঁ, ধরেন যে কোথাও বাইরে গেল, ওয়াশরুমে যাওয়াটা তার জন্য খুব টাফ, খুব আনইজি ফিল করে, রাইট? তখন কি করে? পাশের বান্ধবীকে বলে, এই আমি একটু ওয়াশরুমে যাবো, চল না। সিম্পল, ওরা দুজন যায়, যাওয়ার পরে ওয়াশরুম সারে, মেকআপ করে, গল্প করে, এভরিথিং ওকে। কিন্তু একটা ছেলে যদি বলে, বন্ধু আমি একটু বাথরুমে যাবো, আয় না। আমি যদি বলি, ফারিয়া আপু তোমার শাড়িটা আজকে খুব সুন্দর, দেখবেন আগামী 3 মাস ওই শাড়িটা পরবে না, রেখে দিবে। আর ভুলেও যদি একটা পোলারে কই, মামা তো শার্টটা তো সেই, আগামী 30 দিন ওইটাই পরতে থাকবো। ধরেন ফ্যামিলির কোনো কাজে, জবের জন্য হোক বা পড়াশোনার জন্য হোক, মেয়ে হোস্টেলে যাইতে হবে, ঠিক আছে? তখন মা বাপ কি করবে? তার জন্য 15 দিন ধরে শপিং করবে, 3 ব্যাগ কাপড় কিনে দিবে, 2 ব্যাগ খাবার কিনে দিবে। যাওয়ার সময় কি করবে? মা দেখ, তুই যেখানে যাচ্ছিস ওখান থেকে 1 কিলোমিটার দূরে তোর খালার বাসা, তুই একদম টেনশন করবি না, তোর মামা সপ্তাহে প্রতিদিন তোকে যা দেখা করবে, আমরা কন্টিনিউয়াস ফোন করবো, আর তুই মনে করবি না যে তুই একা, তোর পিছনে তোর 2টা স্ট্রং হাত আছে, তোর মা আছে, তোর বাবা আছে, তোর একদম টেনশন করবি না, তুই কিন্তু একদম ভয় পাবি না, রাইট? পোলারে কি করবো? হারামজাদা, গোসল করিস প্রতিদিন। দুইটা ছেলে ক্লাসে যদি কথা বলতে থাকে, টিচার কি করবে? দূরের থেকে ডাস্টার মারবে, গায়ে যদি না লাগে ব্যাট দিয়ে যায় পিড়াইবো,
আর যদি দুইটা মেয়ে গল্প করতে থাকে, স্যার কান পেতে শুনবে, এই তোদের গল্পে আমি আছি রে। এবার আসি বিয়ে। করেন নাই তো ভাইয়া? করেন না ভাইয়া। আচ্ছা, বিয়ের পরে মেয়েদের দেখবেন যে হাজবেন্ডের নামটা কি সুন্দর করে সেভ করে রাখে। কি লেখে? লাভ, মাই হাবি। হাবি কি? হাবলা হাবলা এক হাবি। জানু, জান, তাই না? ছেলেরা কি সেভ করে? দেখবেন বউয়ের নাম দেখবেন কোভিড, আজরাইল, নাগিন। আর ছেলে পছন্দ করার সময় মেয়েরা কিভাবে পছন্দ করবে? ধরেন একটা ছেলে সে চুজ করবে, এটা লিপস্টিক কেনার মতো। লিপস্টিকটা দেখবে ভাইয়া রেড হবে কিন্তু ইট কালার হবে, ওর উপরে হালকা ব্রাউন শেড থাকবে, ম্যাট হবে কিন্তু গ্লসি হতে হবে, রাইট? আর ছেলেরা আন্ডারওয়্যার কেনার মতো, মামা সাইজ কত? 36, 36, কেস টু ফাইল। এবার আসি অফিসে। অফিসে ধরেন যে দুজন কলিগ, একটা ছেলে একটা মেয়ে, দুজনই একই ভুল করবে, কিন্তু মেয়েটার প্রমোশন হবে, ছেলেটার ডিমোশন হবে। কেন? আমিও জানি না। প্রবলেমটা যদি আমি বলি আপনারা রিলেট করতে পারবেন। ধরেন একটা ছেলে একটা মেয়ে বসের রুমে যাবে, দুজনের একই প্রবলেম, দুজনের একই প্রবলেম, দুজনেরই শার্টের উপরে দুইটা বোতাম খোলা থাকবে। এবার সেই মেয়েরা না ইমোশনালি খুব স্ট্রং থাকে, রাইট? ছেলেরা ফিজিক্যালি স্ট্রং। তো যেই পার্টটা স্ট্রং সে কিন্তু ওই পার্টটাই ডোমিনেট করার চেষ্টা করে, রাইট? ওকে, এই জন্য বিয়ের পরে মেয়েরা কি করে জানেন? ছেলেদের ইমোশনাল ড্যামেজ করে, আর ছেলেরা মেয়েদের ফিজিক্যাল ড্যামেজ করার চেষ্টা করে। মেয়েরা না সারাদিন চিন্তা করে, ব্রেনটাকে একটা মিনিটের জন্য সেভ দেয় না। ফারিয়া আপু এখনো চিন্তা করতেছে। জোক আমি লিখে আনছি, আমাকে বলতে দাও প্লিজ। সারাক্ষণ চিন্তা করবো যে কি বলবে, কি বলতেছে, তোর এমন কেন করতেছে, তাই না? একটা মিনিটের জন্য। তার মধ্যে ওভার থিঙ্কার, আর ছেলেরা আন্ডার থিঙ্কার। ধরো কালকে যদি ফারিয়া আপু একটা রাতের বেলা ঘুমের থেকে ওঠার পর একটা স্বপ্ন দেখছে, সকালে উঠে চিন্তা করবে, আচ্ছা এটা কি ঢাকার মধ্যে ছিল, আমি যে বাগানটা ছিলাম ওই ফুলটা কি পার্পল কালার ছিল, তাই না? স্বপ্ন নিয়ে ডিসকাস। আর ছেলে স্বপ্নটা কি ছিল? 1971 সনে দেশ প্রথমবারের মতো স্বাধীন হয়েছিল। তখন থেকে আজকে পর্যন্ত যত মার্ডার আর বড় বড় ক্রাইম হয়েছে মেজরিটি ছেলেরা, 1%ও মেয়েরা নাই। তার মানে কি মেয়েরা ক্রাইম করে না? করে, প্রমাণের জন্য ধরা খায় না। কারণ একটা মেয়ে বাসা থেকে বের হওয়ার সময় বারান্দার সব কাপড়গুলো তুলে নিয়ে বারান্দার দরজা আটকায়, লাইট ফ্যান বন্ধ করে, গ্যাসের ওভেন সব কিছু টেক করে, তারপর দরজা আটকায়, তালা 3বার টেনে পাশের বাসার ফ্ল্যাটের ভাবিরে ডেকে বলে একটু দেখেন তো, আমার একটু খেয়াল রাখবেন। এ প্রমাণ ছেড়ে যাবে? লাস্ট মেয়েদের একটাই অস্ত্র, তুমি প্রমিস করো আমার সাথে মিথ্যা বলবা না, রাইট? যে কোনো হাজব্যান্ডে প্রমিস। আর আমার বউ মানে বলতেছে তুমি প্রমিস করো। ওকে, প্রমিসের কেস, আমি মিথ্যা বলবো না। না না তুমি প্রমিস করো। আমি কাছে ঠিক আছে প্রমিস করলাম কি আমি মিথ্যা বলবো না। এটাই প্রথম মিথ্যা। কারণ যদি সব কাজের কথা আমরা বলে দেই, যেই কাজের কথা আমরা বউদেরকে বলি, পৃথিবীতে যদি এত কাজ থাকতো আর বাংলাদেশের পুরুষরা যদি এত কাজ করতো, আজকে বাংলাদেশ আর আমেরিকার মাঝখানে একটা রাস্তা হইতো। থ্যাংক ইউ। অবশ্যই বাংলাদেশে আমেরিকার রাস্তা না হোক, বাংলাদেশে কমেডির জগতে আপনারা যে রাস্তা তৈরি করে গেলেন, সেই রাস্তায় যে লাইটগুলো জ্বলছে সেগুলো আপনাদের হাত ধরে। একটা জোরে একটা হাত ধরে। ওকে, ইয়েস তরু তো অ্যাজ ইউজুয়াল ভালো পারফরমেন্স, আজকে অনেক ভালো ছিল, অনেক মজা পেয়েছি, অসাধারণ ছিল, বিউটিফুল। শবনম ফারিয়া, অ্যাজ ইউজুয়াল ভালো ছিল। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। ওকে, আমাদের অতিথির কেমন লাগলো জানতে চাই। আপনি কি এমনি নর্মাল স্ট্যান্ড আপ কমেডি করেন? আমি কোথাও দেখছি মনে হয় আপনার ক্লিপ। একটা ক্লাবে করে রাইট আমি দেখছিলাম। না, আমি আপনার পারফরমেন্স দেখে মনে হয়েছিল ওইটা মিলাচ্ছিলাম আর কি, যে ইউর রিয়েল স্ট্যান্ড আপ কমেডিয়ান। অল ওভার টু গুড। আপনি আসলে বাংলাদেশের একজন টপ স্ট্যান্ড আপ কমেডিয়ান আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ।